আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের টিউটোরিয়ালে। আমরা আলোচনা করব জেনারেটিং প্রাইম নাম্বার বাই সিভ অফ ইরাটোস্থেনেস। তো আগে আমরা জেনে নিই যে সিভ অফ ইরাটোস্থেনেস বিষয়টা কি। সেটা হচ্ছে প্রাইম নাম্বার বের করার একটা মেথড, খুব জনপ্রিয় একটি মেথড। ধরুন আমি 1 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বারগুলো বের করতে যাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। তো 2 থেকে আমরা শুরু করব। 2 এর ফার্স্ট যদি প্রাইম নাম্বার ধরি, তাহলে 2 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সবগুলোকে আমরা ডিলিট করে দেব। এরপর নেক্সটে ডিলিট করা হয় না এরকম নাম্বার আছে হচ্ছে 3। তাহলে 3 কে যদি 3 তাহলে প্রাইম নাম্বার। এরপর 3 এর যত মাল্টিপ্লাইস পাবো সবগুলো ডিলিট করে দিব। এরপর ডিলিট করা হয়নি সেরকম পরবর্তী প্রাইম নাম্বার হচ্ছে 5। তাহলে 5 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সবগুলোকে আমরা ডিলিট করে দিব। এরপর পাচ্ছি আমরা 7, তাহলে 7 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সব ডিলিট করে দিব। এরপর আমরা বাকি যে নাম্বারগুলো ডিলিট করেন সেগুলো হবে আমাদের প্রাইম নাম্বার। তো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক বিষয়টা। যেমন কি দেখুন, এখানে ফার্স্ট আমরা 2 কে প্রাইম নাম্বার হিসেবে কাউন্ট করব। তাহলে 2 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সব আমরা ডিলিট করে দিব, এই কালারে সব ডিলিট করে দিব। এরপর আমরা পাচ্ছি 3, তাহলে এরপরে 3 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সব ডিলিট করে দিব। এরপর ডিলিট হয়নি সেরকম আছে 5, এরপর 5 এর যত মাল্টিপ্লাইস আছে সব ডিলিট করে দেওয়া হবে। এরপর 7 মাল্টিপ্লাই সব ডিলিট। এরপর বাকি যেগুলো ডিলিট হয়নি সেগুলো হবে আমাদের প্রাইম নাম্বার। আবার বলি, ফার্স্ট আমাদের 2 প্রাইম নাম্বার, তাহলে 2 মাল্টিপ্লাই সব ডিলিট করে দিলাম। এরপর ডিলিট হয় না এরকম 3, তাহলে 3 এর যত মাল্টিপ্লাই আছে সব ডিলিট করে দিলাম। এরপর 5 সব ডিলিট করে দিলাম। বাকি প্রাইম নাম্বার এগুলো সব এখানে লেখা হয়ে গেল। ফার্স্ট আমরা ধরে নিচ্ছি যে আমাদের 1 থেকে 50 এর মধ্যে আমরা প্রাইম নাম্বারগুলো বের করব। ফার্স্ট আমরা ধরে নিচ্ছি যে আমাদের সবগুলো প্রাইম নাম্বার। 1 থেকে 50 এর মধ্যে যা আছে সব প্রাইম নাম্বার। এই জন্য আমরা সবগুলোতে -1 দিয়ে দিব। সবগুলোতে আমরা -1 দিয়ে দিব। অর্থাৎ তার মানে আমরা বুঝবো যে আমাদের সবগুলো প্রাইম নাম্বার। সবগুলো আমাদের -1 করে দিব, সবগুলো প্রাইম নাম্বার। এরপর আমরা 2 থেকে শুরু করব। 2 থেকে শুরু করে 50 এর মধ্যে ফার্স্টে -1 যেগুলো থাকবে সেগুলো প্রাইম নাম্বার। আগে বলে রাখি যেগুলোতে আমরা -1 পাবো সেগুলো প্রাইম নাম্বার। তাহলে ফার্স্টে -1 পাচ্ছি 2 এর মধ্যে, তাহলে 2 প্রাইম নাম্বার ধরে বাকি 2 এর যত মাল্টিপ্লাইস আছে সবগুলোকে আমরা 0 করে দিব। 4, 6, 8, তারপর 10 এগুলো সব 0 করে দেব। বাকিগুলো করে দেওয়া আছে। এরপর আমরা -1 পাচ্ছি 3 এর মধ্যে, তাহলে 3 কে আমরা -1 প্রাইম নাম্বার ধরে 3 এর যত মাল্টিপ্লাইস আছে সবগুলোকে 0 করে দিব। এরপর আমরা পাচ্ছি 5, তারপরে 5 এর যত মাল্টিপ্লাইস আছে সব 0 করে দেওয়া হবে। আমরা করে রেখেছি সবগুলো। এরপর 7 কে আমরা নেক্সট -1 পাচ্ছি, সেহেতু এখানে এটা প্রাইম নাম্বার। তারপর 7 এর যত মাল্টিপ্লাইস আছে সবগুলো আমরা 0 করে দেব। এরপর বাকি যে নাম্বারগুলোতে -1 থেকে রয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তো এখন দেখা যাক এটাকে আমরা কিভাবে কোড করব। চলুন এখন তা কোড করে দেখা যাক। ফার্স্ট আমাদের 50 সাইজের, যেহেতু আমরা 1 থেকে 50 এর মধ্যে বের করব, তো 50 সাইজের একটা অ্যারে নিতে হবে, সাইজ নিতে হবে। এরপর লুপ চালানোর জন্য আমরা দুইটা ভেরিয়েবল নেব, i j। এরপর আমরা করব কি, প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে আমরা -1 করে দিব। তো -1 চাইলে আমরা লুপ চালিয়ে করতে পারি, অথবা memset নামে একটা ফাংশন রয়েছে তার মাধ্যমে আমরা করে দিতে পারি। তো memset এটা লেখার সিস্টেম হচ্ছে, ফার্স্টে আপনি যে অ্যারেটাকে করতে যাচ্ছেন সেই অ্যারেটার নাম, এরপর হচ্ছে আপনি যা করতে যাচ্ছেন -1 করতে যাচ্ছেন সেহেতু -1, তারপর হচ্ছে ওই অ্যারের পুরো সাইজটা, সাইজ অফ, যে অ্যারের সাইজটা পুরোটা বলে দিতে হবে, তাহলে সে করবে কি পুরো অ্যারেটাতে গিয়ে -1 করে দিবে। তো একটা বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে ম্যাপসেট আমরা শুধুমাত্র -1 আর 0 ছাড়া আর কিছু করতে পারে না, অর্থাৎ সে প্রত্যেকটা এলিমেন্টকে -1 অথবা 0 করতে পারবে। তো এখন আমরা করব কি, ভিতরে ঢুকে যে যেটাতে আমরা -1 পাবো সেটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে কাউন্ট করব, এবং যেটাতে -1 পাবো সেটার মাল্টিপ্লাই সবগুলোকে ডিলিট করে দিব। যদি আমরা -1 পাই, এটা যদি আমরা -1 পাই, সরি, যদি ni is equals to -1 পাই, তাহলে আমার ভিতরে গিয়ে সবগুলোকে 0 করে দিতে হবে। তাহলে আরেকটা লুপ চালিয়ে তা আমরা করব, if j is equals to 2, j is less than 50, j plus plus, আমি করব কি, এখানে j হবে না, এটা হবে i into j, cos আমার মাল্টিপ্লাইস গুলোকে 0 করতে হবে, তাহলে i into j করতে হবে। এরপরে নাম্বার অফ i into j is equals to 0, সবগুলোকে 0 করে দিলাম। এটার মানে হচ্ছে আমার ফার্স্টে ধরুন i এর মান 2,
তাহলে 2 পেয়ে সে and 2 এর মধ্যে -1 রয়েছে, ফার্স্ট এলিমেন্টটা and 2 এর মধ্যে -1 রয়েছে, তখন সে ইফ কন্ডিশনের মধ্যে ভিতরে ঢুকবে। 2 কে সে করবে কি 2 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সে 0 = 2, I into 2 মানে 2 into 2 = 4, তাহলে 4 তো 50 এর চেয়ে ছোট, তাহলে and 4 এ গিয়ে সে করবে কি 0 করে দিবে। এরপর আবার z এর মান বের হবে 3, তো 3 এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6, 6 তো 50 এর চেয়ে ছোট, তখন and 6 এ গিয়ে সে 0 করে দিবে। এরকম করে 2 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সবগুলোতে সে 0 করে দিবে। এরপর এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে সে লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে i এর মান হয়ে যাবে 3, তো 3 and 3 এর মধ্যে -1 রয়েছে, হ্যাঁ রয়েছে, এরপর 3 এর মাল্টিপ্লাইস গুলোকে সব 0 করে দিবে। এরপরে এখান থেকে বের হয়ে 4, তো and 4 এর মধ্যে তো -1 নাই, যেহেতু 2 এর মাল্টিপ্লাইস হিসেবে আগে 0 করে দেওয়া হয়েছে এখানে, তো and 4 এর মধ্যে যেহেতু -1 নাই সেহেতু সে এই লুপটা আর ঢুকবে না, এই লুপটা কাজ করবে না, সে বের হয়ে 5 এ ঢুকবে। তো সেম ভাবে and 5 এর মধ্যে -1 পেয়ে সে ভিতরে and 5 এর যত মাল্টিপ্লাইস রয়েছে সবগুলোকে 0 করে দিবে। এভাবে করে সে কাজটা সব শেষ করবে। এখন আমরা প্রিন্ট করে দেখব যে আসলে সে কাজটা করেছে কিনা। I is equals to 2, I is less than 50, I plus plus, যে আমরা এখন বলবো যদি তুমি -1 পাও, যদি n আইটাতে যদি -1 থাকে, যদি এখানে -1 থাকে তাহলে আমাদের প্রাইম নাম্বার, তো is equals to -1, অথবা আমরা চাইলে দিতে পারি is not equal to 0, অর্থাৎ 0 থাকবে না, 0 থাকবে না মানে -1 থাকবে। তাহলে আমাদের প্রিন্ট করে দেখাও যে n আইটা যে printf যে এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, যেটা প্রাইম নাম্বার। এরপরে রিটার্ন, এখানে আপনাদের কনফিউশন থাকতে পারে যে এখানে i দিলাম কেন ni না দিয়ে। দেখুন বিষয়টা হচ্ছে ni তো আমাদের নাম্বার অফ এলিমেন্টটা সব -1 0 ছাড়া আর কিছুই না। তো আমরা এখন বলতেছি যেটাতে -1 পাবো সেটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে দেখাবো। তো ফার্স্টে -1 পাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সে, সেহেতু আমরা i এর মানটা প্রিন্ট করব, যেটার মধ্যে আমরা -1 পাবো সেটা ইন্ডেক্সটাই প্রিন্ট করে দেখাবো। তো এখন দেখা যাক রান করে ঠিকঠাক মতো কাজ করে কিনা। ও এখানে আমাদের একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, সেটা হবে এখানে কমা হবে, সেমিকোলন হবে না। এখন রান করে দেখা যাক, ভুল হয়েছে, কাজ করেছে। তো এখানের সাথে মিলিয়ে দেখা যাক যে আসলে যেগুলোতে -1 পেয়েছে সেগুলো প্রিন্ট করেছে কিনা নাকি অন্য কিছু প্রিন্ট করেছে। -1 2 তে রয়েছে, এরপর 3 তে, এরপর 5 এ, এরপর 7 এ, এরপর 11, এরপরে 13, 17, 19, এভাবে করে সে সবগুলো প্রিন্ট করে দেখিয়েছে। তো ঠিক আমাদের ঠিকঠাক মতো প্রোগ্রাম রান করলো। তো এখন আমরা চাইলে 1 থেকে 50 এর মধ্যে না করে 100 এর মধ্যে প্রিন্ট করে দেখতে পারেন, জাস্ট 50 এর জায়গায় 100 করে দিলেই কাজটা হয়ে যাবে। রান করলে দেখতে পারবেন যে 1 থেকে 100 এর মধ্যে যত প্রাইম নাম্বার আছে সবগুলো বের করে দেবে। ধন্যবাদ সাথে থাকার জন্য, আজকে এই পর্যন্তই।